আপনি কি জানেন আপনার ক্যামেরা কোয়ালিটি অনুযায়ী এখনো বেস্ট আউটপুটটা আপনি পান নাই? এটার মেন কারণ হচ্ছে ক্যামেরার লেন্স। এই লেন্স আপনার ক্যামেরার যত দামি হবে বা যত হাই প্রফেশনাল লেন্স হবে তত ভালো আপনি আউটপুট পাবেন। আপনি যদি আপনার 2 লাখ টাকা দামের ক্যামেরাতে একটা কিট লেন্স লাগায় ছবি তোলেন, তাহলে সেই ছবির আউটপুট আপনার এই 2 লাখ টাকা ক্যামেরা অনুযায়ী আপনি পাবেন না। এই ছবির আউটপুট ভালো পেতে হলে আপনাকে অবশ্যই একটি ভালো অ্যাপাচারের লেন্স লাগাতে হবে। অ্যাপাচার বলতে কি বোঝায়? যেটা হচ্ছে 1.8, 1.4, 1.2 এইগুলা, সেটা লেন্সের এইখানে লেখা থাকে, এসব জায়গায় লেখা থাকে, বা লেন্সের যে বক্স ওখানে লেখা থাকে। যত কম অ্যাপাচারের লেন্স আপনি কিনবেন তত বেশি টাকা দাম হবে। আর এই লেন্সগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার যে বডির রেজলিউশন বা ফটো বা ভিডিওর আউটপুট, এইটা একদম টপ লেভেলে চলে যাবে। দেখা গেল আপনি 1.2 অ্যাপাচারের একটা লেন্স যদি আপনি ব্যবহার করেন আপনার সনি A7C-তে বা আপনার যে কোনো একটা ক্যামেরাতে, তাহলে আপনার ওই ক্যামেরার যে আউটপুটটা থাকে বেস্টটাই দিবে আপনাকে। তো এই জন্য আপনার ক্যামেরা যখন আপনি বুঝতেছেন যে আপনার ক্যামেরা থেকে আপনি ভালো ছবি পাচ্ছেন না বা ছবি জুম করলে ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সবসময় একটা ভালো লেন্স ইউজ করার চেষ্টা করবেন। যদি বাজেট কম থাকে তাহলে 50 mm, যে কোনো সনি হতে পারে, ক্যানন হতে পারে, নিকন হতে পারে, আপনি 50 mm লেন্সটা ব্যবহার করবেন। 50 mm লেন্সটা সব থেকে ভালো আউটপুট দেয়। আর যদি বাজেট একটু বেশি হয়, 85 mm 1.4 বা 1.8 অ্যাপাচারের যে লেন্সটা আছে এটা ব্যবহার করবেন। কখনোই জুম লেন্স বা কিট লেন্স ব্যবহার করবেন না ভালো আউটপুট পাওয়ার আশায়। সেক্ষেত্রে আপনি কখনো আপনার বডি অনুযায়ী ভালো আউটপুট পাবেন না। তো যাই হোক, ক্যামেরা রিলেটেড আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওতে একটা লাইক করে রাখেন। ধন্যবাদ সবাইকে।